হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও 4টে নতুন আপডেট। তো কলেজ খোলা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের বক্তব্য আজকে বলে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওটাতে। কারণ আমরা জানি ইউজিসির তরফ থেকে বলে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারও বলে দিয়েছে যে 1 ডিসেম্বর থেকে কলেজ খুলবে, কিন্তু কিভাবে সে ক্লাস হবে তার জন্য কি প্ল্যানিং করছে আমাদের রাজ্যের যে বিভিন্ন কলেজ আছে তাদের যে অধ্যক্ষরা, সেটা আমি আজকে ডিটেলস শেয়ার করে দিচ্ছি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডিস্টেন্সে ইন্টারমিডিয়েটদের পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে, সেটাও বলে দিচ্ছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে গেছে কিন্তু রিভিউ রেজাল্ট, সেটার আপডেট দিয়ে দিচ্ছি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিএডের ভর্তির একটি নতুন আপডেট এসছে, সেটাও বলে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, 4টে আপডেট বলে দিচ্ছি একটা ভিডিওতেই। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং প্লিজ বং চ্যাম্পিয়ন্সটা করে সাপোর্ট করবেন। তো সোজাসুজি প্রথমে চলে যাচ্ছি আমি কলেজ খোলা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বা কলেজগুলির কি বক্তব্য। ইউজিসি গাইডলাইন্স হেল্প কলেজ হেড চক আউট ওপেন প্ল্যান, অর্থাৎ কলেজ যারা আছেন হেড প্রিন্সিপাল তারা বিভিন্ন প্ল্যান করছেন এবং তারা চক আউট করছে। দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সাজেস্টেড গাইডলাইন্স ফর দ্য রিওপেনিং অফ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসেস বট রিলিফ টু দ্য ইনস্টিটিউট হেডস who failed. They now had a charter of recommendations based on the which they could chalk out their roadmap ahead for the person's classes. অর্থাৎ ইউজিসি তরফ থেকে যে গাইডলাইন্স এসছে সেই গাইডলাইন্সটাকে তারা মাথায় রেখে তারা কিন্তু একটা প্ল্যান করছে, একটা চক আউট প্ল্যান করছে এবং সেই অনুযায়ী তারা কলেজ খোলার কিন্তু চিন্তা ভাবনা করছে। এবং এই নিয়ে কলেজগুলো কি বলছে একটু দেখে নিই। প্রিন্সিপাল অফ সুরেন্দ্রনাথ কলেজের ইন্দ্রনীল কর তিনি স্যারকিন বলেছেন, একটু দেখি। হি হ্যাড অলরেডি হেল্ড সেভারাল মিটিং উইথ দ্য হেডস অফ ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট টু ডিসকাস দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য প্ল্যান দ্য রিকোয়ার্ড মেজার্স বিফোর ক্লাসেস ক্যান স্টার্ট অন ক্যাম্পাস। অর্থাৎ সুরেন্দ্রনাথ কলেজ তারা অলরেডি তাদের হেডস এইচওডি যারা আছে তাদের সাথে তারা মিটিং করছে এবং মিটিং করে কীভাবে ক্লাস শুরু করা যাবে তাই নিয়ে তারা আলোচনা করছে। উই এক্সপেক্ট that from December 1 some academic activities may begin in college. তো তার ফলে তারা বলে দিচ্ছে 1 তারিখ থেকে কিন্তু কিছু অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ কিছু পড়াশোনা কিন্তু সেটা অলরেডি চালু হয়ে যাবে। দ্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর দ্য ফার্স্ট সেমিস্টার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস আর শিডিউল্ড টু স্টার্ট দ্যাট ডে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হচ্ছে কিন্তু 1 তারিখ থেকে সুরেন্দ্রনাথ কলেজে। এক্সক্লুসিভলি আপনাদের বলে দিলাম আরজিটেকের মাধ্যমে 1 তারিখ থেকে আপনাদের কিন্তু ক্লাস শুরু করার প্ল্যান করছে আপনাদের কলেজেরই অধ্যক্ষ যারা সুরেন্দ্রনাথে অ্যাডমিশন নিয়েছেন। We will now draw up a plan on how to curb entry into campus for avoiding crowding, also holding classes on alternate days and running online teaching parallel to face interaction are some of the option we are looking at, he said. অর্থাৎ তিনি প্ল্যান করছে যে এই যে পুরো যে ক্লাসগুলো করা হবে তাকে যাতে ক্রাউডটা অ্যাভয়েড করা যায়, যাতে অনেক বেশি স্টুডেন্টরা একসাথে না চলে আসে, সেটা অ্যাভয়েড করার জন্য তারা এটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে পারে অথবা এখানে প্যারালাল অনলাইন ক্লাস যেটা আছে সেটাকে চালাতে পারে। এইভাবে তারা পুরো জিনিসটাকে চক আউট করে প্ল্যান করছে যাতে পড়াশোনাটাও করা যায় এবং কারোর যাতে ইনফেক্টেড না হয়, কেউ যাতে শরীর খারাপ না হয়, এই পুরো জিনিসটা মাথায় রেখে স্টুডেন্টদের হেলথ ইস্যুকে মাথায় রেখে এই পুরো জিনিসটা করা হচ্ছে। এবং সাজেশন ফর ক্যাম্পাসের জন্য যেটা স্টেট গভর্নমেন্টকে বলেছে ডিসিশন নেওয়ার জন্য, ইউনিভার্সিটি কলেজ উইল অ্যালাউড টু ওপেন অনলি ইফ দে আর আউটসাইড কন্টেনমেন্ট জোন। কন্টেনমেন্ট জোনের বাইরে থাকলে কিন্তু তাদের আলটিমেটলি কলেজ বা ইউনিভার্সিটি ওপেন হবে এবং স্টুডেন্টরাও স্টাফরাও যদি কন্টেনমেন্ট জোনের বাইরে থাকে তাহলেই তারা কিন্তু কলেজে আসতে পারবে। এই সমস্ত তো রুলস রেগুলেশন ইউজিসির তরফ থেকে বলে দিয়েছে। এবং এই ক্ষেত্রে যে শিউলি সরকার লেডি ব্রাহ্মণ কলেজের প্রিন্সিপাল তিনি কি বলেছেন, হোয়াইল উইল কিপ the suggestions sent by the UGC in mind, we shall also abide by the SOP given to us by Education Department and Calcutta University. তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এবং এডুকেশন ডিপার্টমেন্ট রাজ্যের তরফ থেকে যে এসওপি দেওয়া হয়েছে, যে অ্যাডভাইস দেওয়া হয়েছে এবং তার সাথে ইউজিসির তরফ থেকে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে, সমস্ত কিছু মাথায় রেখে তারা কিন্তু এটা প্ল্যান করছে, চক আউট করছে। Some of suggestions made by the UGC included physical distancing of at least 6 feet, mandatory use face cover, masks, allowing students to frequent wash hand, using alcohol-based sanitizer, maintaining respiratory etiquette and self-monitoring health by the strictly prohibited spitting. তো তার ফলে ইউজিসি তরফ থেকে বলে দিয়েছে 6 ফিটের করে দূরত্ব রাখতে হবে এবং তারপরে প্রত্যেকজনকে মাস্ক পরতে হবে
বারে বারে গিয়ে হাত ধুতে হবে, ওয়াশ হ্যান্ডস করতে হবে, এবং তার সাথে থুতু ফেলা বা স্পিট এগুলো একদম পুরো বারণ। এবং অ্যালকোহল বেস স্যানিটাইজার কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে রাখতে হবে, যাতে স্টুডেন্টরা ব্যবহার করতে পারে। দ্য ইউজিসি হ্যাজ অলসো অথরাইজ দ্যাট এ ক্যাম্পাস ক্যান ওয়েলকাম দ্য স্টুডেন্টস ব্যাক অনলি আফটার দ্য স্টেট গভর্নমেন্ট কনসার্ন ডিক্লেয়ার দ্য এরিয়া সেফ রিওপেনিং এডুকেশনাল ইনস্টিটিউট। এবং ইউজিসি এটাও বলে দিয়েছে যে স্টেট গভর্নমেন্ট যদি মনে করে যে এরিয়াতে ধরুন আপনার কলেজ আছে, সেই এরিয়াটা যদি সেফ, তাহলেই কিন্তু এটা সম্ভব, না হলে কিন্তু কলেজ খোলা সম্ভব না। অর্থাৎ এটা ম্যান্ডেটরি না, আপনার স্টেট গভর্নমেন্টের ওপর পুরো দায়িত্বটা ছেড়ে দেওয়া হয়েছে ধরতে গেলে। দ্য ইউনিভার্সিটি কলেজেস উইল বি অ্যালাউড টু ওপেন অনলি ইফ দে আর আউটসাইড কন্টেনমেন্ট জোন। স্টুডেন্টস অ্যান্ড স্টাফ লিভিং কন্টেনমেন্ট জোন উইল নট অ্যালাউড অ্যাটেন্ড কলেজ। স্টুডেন্টস অ্যান্ড স্টাফ শুড বি অ্যাডভাইসড নট টু ভিজিট এরিয়াস ফলিং উইথ কন্টেনমেন্ট জোন, দ্য গাইডলাইন সেট। এবং আলটিমেটলি এখানে পুরো ডিটেলসটা এই জন্যই বলা যে আজকে যাতে কোনো রকমের কন্টেনমেন্ট জোনের বাইরে প্রত্যেকটা স্টুডেন্টরা থাকতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু যাতে পুরো জিনিসটা করতে পারে। এবং এই ক্ষেত্রে আরেকটি কলেজের প্রিন্সিপাল অর্থাৎ লেডি ব্রাহ্মণ কলেজের প্রিন্সিপাল কি বলছে দেখুন, হোয়াইল উইল কিপ দ্য সাজেশন, যেটা আমি বললাম তার সাথে তিনি বলেছে শি পয়েন্টেড আউট দ্যাট দ্য অথরিটিস হ্যাড অলরেডি ক্যারিড আউট স্যানিটাইজেশনস অফ এন্টায়ার ক্যাম্পাস ইন জুন অ্যান্ড দ্যাট ইউড বি রিঅপটেড সুন। এবং তার সাথে বলেছে যে অর্থাৎ এটাকে খুব তাড়াতাড়ি রিপিট করা হবে, তারা অলরেডি একবার স্যানিটাইজ করে নিয়েছে। উই হ্যাভ প্রডিউস থার্মাল চেক গান, সরকার অ্যাডেড, তারা থার্মাল চেক গানস রাখছে কলেজে ঢোকার আগে, আপনাকে থার্মাল চেক গানসের মাধ্যমে আপনার আলটিমেট টেম্পারেচার আছে কিনা দেখা হবে, তারপরেই আপনাকে কলেজে কিন্তু এন্টার করতে দেওয়া হবে। থ্রু দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ইন্ডিকেটেড টু অ্যালাউ অন ক্যাম্পাস অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ইন কলেজেস ইউনিভার্সিটিস ফ্রম ডিসেম্বর। এ ডেট উইল বি অ্যানাউন্সড বাই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উইদিন দিস মান্থ। এবং এই ডেটটাও খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে দেওয়া হবে যে কত তারিখ থেকে সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে এই পড়াশোনাটা চালানো হবে কলেজে। এখানে দুটো তিনটে ব্যাপার আছে, যে দুটো তিনটে ব্যাপার হচ্ছে, প্রথমত ইউজিসির টোটাল গাইডলাইন্স ফলো করছে এরা, কিন্তু আমি এর আগেও বলেছি যে হ্যাঁ, পড়াশোনাটা যদি কোনো মতে অনলাইনে করা যায়, এবং যে ক্ষেত্রে অনেক জায়গাতে অনলাইনে পড়াশোনার সাধনও দিয়েছে, সেই সমস্ত সাধন দিয়ে যদি অনলাইন করা যায় তাহলে খুব ভালো হয়। কিন্তু হ্যাঁ, এটা একটা ব্যাপার যে স্টুডেন্টদের হেলথ কিন্তু সব থেকে আগে প্রায়োরিটি, যেটা ইউজিসিও বলছে এবং যেটা স্টেট গভর্নমেন্টও বলছে এবং যেটা কলেজের প্রিন্সিপালরাও বলছে। তার ফলে যারা আপনারা ক্লাসে যাচ্ছেন, যদি কলেজ খুলে যায় ক্লাস তো আপনাদের করতেই হবে, কারণ সেখানে একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে। তো সেখানে কলেজ কি পরবর্তীতে গাইডলাইন্স দেয় বা কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে কি প্রপার অ্যাডভাইজারি আসে, সেটা তো আমি আপনাদের কাছে নিয়ে আসছেই। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন, নিজেকে সুস্থ রেখে কিন্তু কলেজ করুন, পড়াশোনা করুন, কারণ পড়াশোনা সারা জীবন করবেন। তো এবার আমি মোটামুটি এই তো কলেজের বক্তব্যগুলো বললাম। এবার চলে যাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছেন, তাদের যাদের ইন্টারমিডিয়েটদের যাদের নোটিশ বেরিয়েছিল, এবং আপনাদের একটাই সবথেকে বেশি কোয়ারি ছিল যে আমাদের ফোর্থ সেমিস্টারের এখনও অবধি রিভিউ রেজাল্টই বেরোয়নি, তাহলে আমরা কি করে পরীক্ষা বসবো বা আমাদের পরীক্ষা কিভাবে হবে, সাবলি বা বলুন বা জেনারেল বলুন, তো এবং সাবলি ক্যান্ডিডেটগুলো বিশেষ করে। তো তাদের জন্য জানাই আপনাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের রেজাল্ট, রিভিউ রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এবং এখানে দেখুন, এখানে রয়েছে বিএসসি জেনারেল রয়েছে, বিএসসি অনার্স রয়েছে, বিকম জেনারেল রয়েছে, বিকম অনার্স রয়েছে, বিএ জেনারেল রয়েছে, বিএ অনার্স রয়েছে। আমি যে কোনো একটা যদি আমি দেখে নিই, যেমন বিএ জেনারেলটা যদি আমি দেখি, তো জাস্ট আপনি ক্লিক করলেই আপনার কাছে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, এবং সেখানে আপনি দেখে নিতে পারছেন যে আপনার কি বলছে। যেমন দেখুন, এখানে বলছে যে এতগুলো রোল নাম্বার নো চেঞ্জ, অর্থাৎ যেরকম সাবলি ছিল সাবলি আছে, একটা এখানে কোয়ালিফাইড হয়েছে, এতগুলো আবার নো চেঞ্জ, আবার মাঝখানে একটা কোয়ালিফাইড হয়েছে, আবার নো চেঞ্জ, আবার একটা কোয়ালিফাইড। তো এইভাবে কিন্তু মানে নো চেঞ্জই প্রচুর, যেটা এখানে পাচ্ছি, আবার কোয়ালিফাইডও আছে কিছু কিছু। তো তার ফলে যাদের নো চেঞ্জ তাদের কিন্তু আবার পরীক্ষা দিতে হচ্ছে, আর যাদের কোয়ালিফাইড হয়ে গেল তাদের তো তারা পরীক্ষা দিতে হলো না, কারণ তাদের সাপ্লিমেন্টারিটা তাহলে পুরো ক্লিয়ার হয়ে গেল। তো এটা তো বর্ধমানের আপডেট, এবং বর্ধমানের অন্যান্য যত যা রেজাল্ট বাকি আছে, বারে বারে রিকোয়েস্ট করছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যাতে সেটাকে বার করে দেওয়া হয়, যাতে স্টুডেন্টদের সুযোগ দেওয়া হয় কিন্তু অন্যান্য সমস্ত কেরিয়ারে এগোনোর জন্য। তো এবার চলুন দেখে নিচ্ছি আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্সের কিন্তু সেকেন্ড সেমিস্টার ও থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে ইন্টারনাল, এবং এই পরীক্ষাটা যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা। আপনি দেখবেন এখানে নোটিশ পড়ে গিয়ে রয়েছে, এবং এখানে জাস্ট রিড মোডটায় ক্লিক করলেই আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিলাম। দেখুন এখানে বলেই দিয়েছে, প্রথমত বলেছে এমএসসি থার্ড সেমিস্টার ডিস্টেন্স এডুকেশন এক্সামিনেশন 2020 থিওরিটিক্যাল পেপার দেখুন বলে দিয়েছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি সবকটা পেপার রয়েছে, ডেটগুলো বলে দিয়েছে এখানে।
এবং একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন প্র্যাকটিক্যাল রয়েছে। এইভাবে পুরো আপনাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা হচ্ছে, তারপরে রয়েছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। এইভাবে এখন থিওরি রয়েছে এবং তার তলায় রয়েছে আপনার প্র্যাকটিক্যালের পরীক্ষাগুলো রয়েছে, কবে কোন পরীক্ষা হচ্ছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানি, এবং পরবর্তীতে যেরকম যে আপডেট পাবো কল্যাণ ইউনিভার্সিটির ইন্টারমিডিয়েট এক্সাম থেকে শুরু করে ডিস্টেন্সের আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো, অথবা পরীক্ষা কীভাবে হবে, কীভাবে আপনারা পরীক্ষা দেবেন, সেই ডিটেলসগুলো যত তাড়াতাড়ি যেরকম যে আপডেট পাবো আপনাদের কাছে আনবো। তো এবার আমি চলে যাচ্ছি আরও একটি আপডেট দেখে নিচ্ছি। সেটা হচ্ছে আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একটা আপডেট দেখি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু এটা হচ্ছে ওয়েবসাইট, এবং এখানে আপনারা অ্যাডমিশানে এলে দেখতে পাবেন একটা নতুন নোটিশ বেরিয়েছে, অ্যাডমিশন জেনারেল ইনস্ট্রাকশন ফর ভার্চুয়াল কাউন্সিলিং সেকেন্ড অপরচুনিটি অফ দ্য ক্যান্ডিডেটস ফর বিএড স্পেশাল এডুকেশন এবং ওডিএল কোর্স, তার সাথে সেশন 2022। অ্যাকচুয়ালি আমি ডিটেলটা ক্লিক করে ডাউনলোড করে নিলাম। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যে স্পেশাল বিএড করানো হয়, যেটা ইকুইভ্যালেন্ট বিএডের জন্য, তো সেখানে কিন্তু নোটিশটা যেটা বলছে যে এদের অলরেডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন হয়েছে, কিন্তু কিছু জন অ্যাপ্লিকেশন করার পর বা অ্যাডমিশন নিতে পারেনি, তাদের জন্য একটি গোল্ডেন চান্স দিচ্ছে ইউনিভার্সিটি, প্রথমবার সেকেন্ড অপরচুনিটি দিচ্ছে। অর্থাৎ আপনাদের যারা অ্যাডমিশন আপনারা নিতে পারেননি, সেই সময় আবেদন করেছিলেন, নাম উঠেছিল আপনাদের, কিন্তু আপনারা চাইছিলেন সেই সময় টাকা পয়সা জোগাড় করতে পারেননি, অথবা কোনো না কোনো কারণে আপনারা জয়েন করতে পারেননি, আপনারা কিন্তু যদি চান এই সময় এখন কিন্তু আবার সেই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন এবং অ্যাডমিশন কিন্তু কমপ্লিট করতে পারছেন। গ্রুপ এ গ্রুপ বি দুটো করে ক্যাটাগরি ভাগ করেছে, আমি একটু দেখে দিচ্ছি। Candidates already appeared for virtual counseling and seat was allocated in favor of them but failed to deposit 50% of course fees within the giving time। তো যাদের আলটিমেটলি ভার্চুয়াল কাউন্সেলিংয়ের পর যারা আলটিমেটলি টাকা জমা দেওয়ার জন্য যাদের বলা হয়েছিল কিন্তু দিতে পারেনি, তাদের জন্য কিন্তু ক্যাটাগরি এ করে দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি বি করে দেওয়া হয়েছে কাদের জন্য, যারা ডিউ টু সাম রিজন উইল বি প্রোভাইডেড সেকেন্ড চান্স অ্যাপিয়ার কাউন্সিলিং, যাদের কাউন্সিলিং হয়নি কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল, যাদের নাম ছিল, তাদের কিন্তু আরেকবার কাউন্সিলিং করার সুযোগ দেওয়া হচ্ছে, তাদের বলা হচ্ছে গ্রুপ বি। এবং ফলোয়িং ডেট তাদের জন্য ফিক্সড করে দিয়েছে, এবং দুজনেরই হচ্ছে 11 নভেম্বর হচ্ছে গ্রুপ এদের এবং 17 নভেম্বর হচ্ছে গ্রুপ বিদের কাউন্সিলিং। তার পরবর্তীতে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারছেন। এবং এখানে যে 20,000 করে লাগবে যেটা বলেই দিয়েছে, দেখুন 20,000 বিং দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট অফ দ্য কোর্স ফি শ্যাল বি ডিপোজিটেড থ্রু দ্য অনলাইন পেমেন্ট, এবং বলে দিয়েছে আপনাকে 20,000 টাকা যেটা ফার্স্ট পেমেন্ট সেটা কিন্তু পেমেন্ট করে দিতে হচ্ছে তার পরের দিনকেই আপনার যখনই অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে ফাইনালি সিটটা। তো যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলেন স্পেশাল বিএডের জন্য কিন্তু কিছু কারণের জন্য করতে পারেনি, তাদের জন্য খুব ভালো সুযোগ এটা। এবার একটা বলি কথা যে কল্যাণ ইউনিভার্সিটি যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছেন, অথবা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি করতে চাইছেন, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করতে চাইছেন, তারা কিন্তু আমাকে প্রচুর কোয়ারি করেছে যে এনএসইউর অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। এনএসইউর কিন্তু এখনও অ্যাডমিশন, এটা হচ্ছে তার পোর্টাল, এখনও কিন্তু এনএসইউ তার অ্যাডমিশন শুরু করেনি। আপনি দেখুন এখানে পিজি অ্যাডমিশন ডেট এক্সটেন্ড একদম 8, 11, 19 সমস্ত 19-এর রয়েছে, এবং 19-20 অ্যাডমিশন রয়েছে এমএসসি, এমকম, এমএসডব্লিউ, এমএলআইএস। তো তার জন্যই আপনাদের 20-21-এ যখনই অ্যাডমিশন স্টার্ট হবে আমি আপনাদের কাছে নিয়ে আসবো, তার ফলে আরজি থেকে সঙ্গে থাকবেন। আরও একটা কথা বলি, যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছেন, যারা মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছিলেন, আমি যতটুকু যা বুঝলাম এখনও অবধি আজকের কিন্তু এটা অনেকটা স্পিড করে দিয়েছে ওয়েবসাইটটাকে। যেমন আমি ক্লিক হিয়ার টু রেজিস্টার লগ ইনে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে মোটামুটি ওপেন হয়ে গেল। এবার আপনারা তো এটা অ্যাপ্লাই করছেন, যার জন্য আপনারা সবথেকে ভালো বলতে পারবেন যে এই যে ঠিকঠাকভাবে এটাকে আবেদন করা যাচ্ছে কি না, ঠিকঠাকভাবে ওটিপি বা সমস্ত কিছু আসছে কি না। তো কিন্তু মোটামুটি যেটা দেখলাম প্রথম দিকটা কিন্তু যথেষ্ট স্পিড রয়েছে। তো ভিডিওটা এত অবধি হলো, পরবর্তী যেরকম আপডেট পাবো নিয়ে আসবো। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, হোক কলরব।